বন্ধুরা, কেন কাজু বাদামের কোনো বিকল্প হয় না? ডাক্তাররা এই কাজু বাদাম খাওয়ার পরামর্শই বা দেয় কেন? আজকের ভিডিওতে এই কাজু বাদামের উপকারিতা ও গুণাগুণ সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও কাজু বাদাম কীভাবে খেতে হয়, কতটা খেতে হয়, সবই থাকছে এই ভিডিওতে। এই ভিডিওটা পুরোটা না টেনে দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন এই কাজু বাদাম খাওয়ার পরামর্শ কেন দিয়ে থাকেন ডাক্তাররা। তো বন্ধুরা, কাজু বাদাম খাওয়ার উপকারিতা ও গুণাগুণ সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা আজকেই নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, কাজু বাদামের কোনো বিকল্প হয় না। বাদামের জগতে এক রাজকীয় স্থানে রয়েছে পুষ্টিগুণে এবং শারীরিক উপকারিতা সমৃদ্ধ এক বাদাম, আর তা হলো কাজু বাদাম, যার ইংরাজি প্রতিশব্দ হলো ক্যাশু নাট। গুণাগুণের দিক থেকে কাজু বাদামের কোনো বিকল্প নেই। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। স্বাস্থ্যকর সব খাবারের মধ্যে শ্রেষ্ঠ এই কাজু বাদাম নিয়মিত খেলে শরীরের নানা রকম সমস্যার সমাধান পাওয়া যায়। বিশেষজ্ঞ বা ডাক্তাররা একে প্রাকৃতিক ভিটামিন ট্যাবলেট বলেও আখ্যা দিয়ে থাকেন। প্রতিদিন কেউ যদি নিয়ম করে এক মুঠো করে কাজু বাদাম খাওয়ার অভ্যাস করে, তাহলে তার শরীরের পুষ্টিকর উপাদানের ঘাটতি দূর হয়। সেই সাথে পাওয়া যায় আরও অনেক উপকার। একাধিক গবেষণায় তা প্রমাণিত হয়েছে। আজ তবে কাজু বাদাম খাওয়ার উপকারিতা এবং সেই সাথে এটি খাওয়ার নিয়মও জেনে নেওয়া যাক। নিয়মিত কাজু বাদাম খাওয়ার উপকারিতা। প্রথম, অ্যানিমিয়ার মতো রোগের প্রকোপ কমে। কাজু বাদামে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা শরীরে রোহিত রক্তকণিকার উৎপাদন এত পরিমাণে বাড়িয়ে দেয় যে তা দেহে রক্ত অল্পতার মতো সমস্যা দূর করে দেয়। সেই সাথে তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়। তাই অ্যানিমিয়ার মতো রোগের প্রকোপ কমাতে এই কাজু বাদাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দ্বিতীয়, ক্যান্সারের মতো মরণব্যাধি থেকে দূর করে। কাজু বাদামের ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার সেলের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা সৃষ্টি করে। সেই সাথে টিউমারও যাতে দেখা না দেয় বা আক্রমণ না করে সেদিকেও লক্ষ্য রাখে। এখানে এই মারণ ব্যাধিকে সাপ ও অ্যান্টি অক্সিডেন্টকে বেজির সাথে তুলনা করা যেতে পারে। উদাহরণ হিসেবে কাজু বাদামে প্রমান্থ সায়ানিডিন নামে একটি উৎপাদন থাকে, যার ফলে এর বিশেষ কাজ হয়। তৃতীয়, হাড়কে মজবুত করে। কাজু বাদামে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, যার ফলে এই বাদামটি নিয়মিত খেলে তা হাড়ের উপর প্রভাব ফেলে হাড়ের শক্তি বৃদ্ধি পেতে শুরু করে। পরবর্তীতে বৃদ্ধ হওয়ার পরও তা অস্টিও আর্থারাইটিসের মতো হাড়ের রোগ হওয়ার আশঙ্কা অনেক কমিয়ে দেয়, কেননা কাজু বাদামে আছে ভিটামিন কে, যা হাড়ের জন্য অনেক উপকারী উপাদান। 4, ডায়াবেটিসের মতো ব্যাধি রোধ করে। ডায়াবেটিসের রোগী যদি নিয়মিত রুটিন করে এক মুঠো করে কাজু বাদাম খাওয়া শুরু করে, তাহলে তার দেহের ভিতরে এমন কিছু পরিবর্তন আনতে শুরু করে যে এতে করে ইনসুলিনের কর্মক্ষমতা বেড়ে যায়, যার ফলে রক্তে থাকা শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং তা বেড়ে যাওয়ার আশঙ্কা কমে যায়। বিভিন্ন গবেষণায় এটা দেখা গিয়েছে। তাই পরামর্শ দেওয়া হয়ে থাকে যে যাদের পরিবারে এই মরণ রোগের ইতিহাস রয়েছে তাদের নিয়মিত কাজু বাদাম খাওয়ার অভ্যাস করা উচিত। পঞ্চম, বিভিন্ন প্রকার সংক্রমণের ঝুঁকি কমায়। কাজু বাদামে থাকে জিঙ্ক, যার কাজ হলো ভাইরাসের আক্রমণ হাত থেকে শরীরকে রক্ষা করা। তাই নিয়মিত কাজু খেলে আপনি এই ধরনের ইনফেকশনের হাত থেকে রেহাই পেতে পারেন। ষষ্ঠ, হার্টের কর্মক্ষমতা বৃদ্ধি করে। কাজু বাদামের প্রধান উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার রোগকে দূরে রাখার সাথে সাথে নানা রকম হার্টের রোগ থেকে বাঁচতেও বিশেষ কাজ করে থাকে। সপ্তম, চুলের সৌন্দর্য বৃদ্ধি করে। কাজু বাদামে প্রচুর পরিমাণে রয়েছে কপার, আর এই উপাদানটি হলো
সেই খনিজ যা চুলের সৌন্দর্য বাড়ানোর সাথে সাথে চুলের গোড়াকে শক্ত করতে বিশেষ দায়িত্ব পালন করে থাকে। এছাড়াও কাজু বাদামে থাকা কপার শরীরের ভেতরে কিছু এনজাইমের ক্ষরণ বৃদ্ধি করে, যা চুলের রঙকে কালো রাখতে সহায়তা করে। অষ্টম, কাজু বাদাম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কাজু বাদাম রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। একটি গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে কাজু বাদাম রক্তচাপ কম করতে সাহায্য করে। নবম, কাজু বাদাম হজম শক্তি উন্নত করতে সাহায্য করে। কাজু বাদাম হজম শক্তি উন্নত করতে সাহায্য করে কারণ কাজু বাদামের মধ্যে আছে পর্যাপ্ত পরিমাণের ফাইবার, যা হজম শক্তি উন্নত করতে সাহায্য করে। 11, দাঁত ও মাড়ি সুস্থ রাখতে কাজু বাদাম। দাঁত ও মাড়ি সুস্থ রাখতে সাহায্য করে কাজু বাদাম কারণ এর মধ্যে আছে পর্যাপ্ত পরিমাণের ক্যালসিয়াম, যা দাঁত ক্ষয় রোধ করতে সাহায্য করে কাজু বাদাম। 12, কাজু বাদাম কোষ্ঠকাঠিন্য দূর করে। কাজু বাদাম কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে কারণ কাজু বাদামের মধ্যে আছে পর্যাপ্ত পরিমাণের ফাইবার, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। কাজু বাদামের ব্যবহার। কাজু বাদাম আমরা যখন খুশি সরাসরি খেতে পারি। কাজু বাদাম অনেক মিষ্টিতে ব্যবহার করা হয়ে থাকে। কাজু বাদাম ক্ষীর এবং হালুয়া বানাতেও ব্যবহার করা হয়। কাজু বাদাম স্ন্যাক্সের সঙ্গেও সামান্য মিশিয়ে খাওয়া যায়। কাজু বাদাম খাওয়ার সঠিক সময়। কাজু বাদাম খাওয়ার সময় হলো সকালবেলা খালি পেটে। এছাড়াও যখন ইচ্ছে তখন খেতে পারেন কাজু বাদাম। এছাড়াও কাজু বাদাম খাওয়ার উপকারিতা অনেক, তাই এটি নিয়মিত খাওয়ার অভ্যাস করা উচিত। তবে কিভাবে বা কী নিয়মে খাবেন তা জানার দরকার। এর জন্য প্রথমেই আপনাকে ঠিক করতে হবে আপনি কেন খাবেন এবং কখন খাবেন। যদি আপনি ডায়েট জন্য খেয়ে থাকেন তাহলে সকালের নাস্তার পর এবং দুপুরের খাবারের আগের সময়, যেমন 11টা থেকে 1টার মধ্যে 1 মুঠো বাদাম খেতে পারেন। আবার বিকেলে যখন হালকা ক্ষুধা লাগবে তখন নাস্তা হিসেবে অন্য খাবার না খেয়ে 1 মুঠো কাজু বাদাম 4টা থেকে 5টার মধ্যে খেতে পারেন। এতে ক্ষুধাও চলে যাবে আর সেই সাথে আপনার পেটও ভরবে আর সব কিছুই ঠিক থাকবে। ডায়েট ছাড়া যদি অন্য কোনো কারণে খেয়ে থাকেন তাহলে 10টা 12টা বাদাম রাতে ভিজিয়ে সকালবেলা তা খেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে কাজু বাদাম সংক্রান্ত সঠিক তথ্য। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।